হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো রয়েছে। দেখো এখন আমি ছাদে চলে এসেছি। ওই যে হাজব্যান্ড ফুল তুলছে আর আমি ভিডিও করতে চলে এসেছি। আজকে সানডে, আজকের দিনটা লাল লাল ঝাল ঝাল মাংসের সাথে কাটবে। আর আমি এই যে বসে আছি, কিছু কিছু কাজ হয়ে গেছে, এখনও কিছু কিছু কাজ বাকি রয়েছে। আজকে আকাশটা নীল, মেয়ে সাদা, সব রকম নিয়েই জমে আছে। আর গাছের ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে তুলে নেওয়ার পর, আর তখন আবার একটা অন্যরকম লাগছে। তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আজকের দিনটা কি করছি তোমরা দেখতে থাকো। কি তাহলে বন্ধুরা, তোমাদেরকে আমার গাছ থেকে ফুল তোলা দেখে দিলাম। আর যাদের যাদের সত্যি কথা বলতে বাড়িতে কোনো জায়গা নেই, ছাদে এরকম গাছ লাগিয়ে, ফুলের গাছ হোক, ফলের গাছ হোক, সবজির গাছ হোক, লাগিয়ে নিজেদের গাছ থেকে যে তোলার আনন্দটাই অন্যরকম। যাদের যাদের নেই, যারা যারা এইভাবে গাছ লাগিয়ে মানে ফসল হোক যাই হোক তোলে, তাদের আনন্দটা কেমন লাগে নিশ্চয়ই আমার কথাগুলো সবাই বুঝতে পারছো। আমার তো একটা অনুভূতি সম্পূর্ণ অন্যরকম। এই দেখো দুটো কিন্তু ঢ্যাঁড়স হয়েছে গাছে। কদিন আগে বলেছিলাম গাছে ঢ্যাঁড়স হয়নি, আজকে দেখো দুটো ঢ্যাঁড়স হয়েছে। তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই কি হয়েছে, দেখে নাও। তাহলে ফুল গাছ থেকে ফুলগুলো তুলছি, কত না ভালো লাগছে। আর এই দেখো একটা কিন্তু ডালিম হয়েছে, অতটাই হয়েছে, এরপরে আর বাড়বে কিনা, এরপরে নিশ্চয়ই আরেকটু বড় হবে। আর লেবুর থোকাগুলো দেখে নাও, কয়েকটা লেবু কিন্তু তুলে খাওয়াও হয়ে গেছে। আর এই দেখো এটা আমার বাড়ির সামনেটা একটা বুদ্ধ মূর্তি দেওয়া আছে। আর বাড়ির মাকে তোমরা একটু দর্শন করে নাও। বাড়ির মায়ের জন্যই তো ফুল গাছ লাগানো, তাই না? আর বন্ধুরা, রাস্তার ওপারে যে ফুল গাছগুলো রয়েছে, এই যে দেখো ওই যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো থেকে ফুল অনেকে আমাদের এখানে ভোর এসে না তুলে নিয়ে চলে যায়, আমাদের জন্য রাখে না। দু একটা হয়তো রাখে, তাও ওইগুলোই হাজবেন্ড তুলে। আর আমি এই উপরের গাছ কয়েকটা ছাদে গাছ লাগিয়ে রেখেছে, ওইগুলো থেকে কিছু ফুল তুলে নিয়ে মোটামুটি মায়ের পুজো হয়ে যায়। আর আমি দেখো জোরদার কাজে লেগে পড়েছি। আজকে যেহেতু রবিবার, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কিন্তু উঠে এখন ভাবছি খুব দেরি হয়ে গেছে আর কাজেও খুব লেট হয়ে গেছে, তাই খুব তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি। ভাবি একটু দেরি করে উঠবো, কিন্তু বন্ধুরা অনেকটাই সব কাজে দেরি হয়ে যায়। ঠিক আছে, আর কি করব, আজকে অতটা চাপ নেই, দেরি হলে দেরি হোক, ঠিক আছে করতে থাকি। চলো বন্ধুরা দেখতে থাকো। দেখো আমি কিন্তু বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম, নিয়ে এবার ঘরটা মুছে নেব। আর সবাই বলো, সবাইকে জানিয়ে দিই তাহলে কে কোথা থেকে দেখছো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো রয়েছো। আমার নতুন বন্ধুদেরকে এবং বড়দেরকে জানাই অনেক প্রণাম, আর ছোটদেরকে আমার অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসায় আমি কিন্তু অনেকটাই ভালো হয়ে উঠছি। আর আমি পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা শহর থেকে আমি ভিডিওটা করছি, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে আবার একটা নতুন রূপে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলো বন্ধুরা দেখতে থাকো, পাশে থাকো, ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না। আর যেসব বন্ধুরা আমার ফেসবুকে রয়েছে তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। আর ইউটিউবের বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমার কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর বলছি সামনেই তো পুজো আসছে, তো কাদের কাদের পুজোর কেনাকাটা হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই সবারই টুকটাক করে কেনাকাটা চলছে, তাই না বন্ধুরা? ঠিক বলছি তো? আমাদেরও টুকটাক করে চলছে। একসঙ্গে হয়তো এক মাসে সব কিনতে পারি না। এক মাসে হয়তো এ মাসে দুটো, একটা ছেলের কিনলাম, আগের মাসে আরেকজনের কিনলাম, এরকম করে আমরা কেনাকাটা করি। আবার প্রত্যেক বছর কিনি না বন্ধুরা, হয়তো জামা কাপড় রয়েছে, এবার বাচ্চা দুটোকে দিয়ে দিলাম। আর আমরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ আমরা নিই না, ওই পুরনোগুলোই পরে চালিয়ে দিই। আর পুরনো জামা প্যান্ট তো সঙ্গে সঙ্গে একদম পুরনো হয়ে যায় না,
সেই জন্য সেইগুলোকে পরেই চালাই। নতুন যে নিতে হবে তার তো কোনো মানেও হয় না। আর মা তো আমাদের বলেছে কি যে আমার কাছে নতুন জামা পরে আসবি তবে মা দর্শন দেবে, আর পুরনো পরলে দর্শন দিবে না, এরকম কথা মা কি বলেছে? তোমরা কি জানো বা কোনো দিন কি শুনেছো যে নতুন জামা কাপড় পরে না গেলে মায়ের দর্শন পাবো না? কিন্তু এইসব প্রথাগুলো কে চালু করেছে আমি কিন্তু জানি না বা বলতেও পারবো না যে পুজো আসছে বলে নতুন জামা কাপড় পরতে হবে। মানুষের যার সামর্থ্য আছে, যারা চাকরি বাকরি করে তারা হয়তো বোনাস পেলো, তারা নতুন জামা কাপড় কিনলো এই বোনাসের জন্য। কিন্তু আমরা তো খেটে খাওয়া মানুষ, আমাদেরকে কে বোনাস দেবে? আর আমার হাজবেন্ড এমন একটা কাজ করে কোনো বোনাস টোনাস কিছুই পায় না। তাই জন্য আমরা কোনো যে আমাদের বাঁধা ধরা থাকে না যে পুজোর সময় নতুন কিনতেই হবে। তবুও সবাই কিনে ইচ্ছেও হয় যে নতুন জামা কাপড় কিনি, কিন্তু পারি না। অনেক সময় হয়তো আগে কেনা রয়েছে, সেটা হয়তো ভাঙা হয়নি, নতুন একদম রয়েছে, তাকেই এই পুজোর সময় ভেঙে পড়লাম। আর আমরা কিনি না কিনি, ছেলে দুটোকে কিনে দেওয়ার চেষ্টা করি, বাচ্চা দুটো, কেন ওদের মনেও তো একটু আনন্দ লাগবে, ওদের বন্ধু বান্ধব ওরা সব পরবে আর আমার ছেলেরা পরবে না। তাই জন্য আমরা নিই না নিই বাচ্চা দুটোকে কিনে দিই। চলো, তোমাদের সঙ্গে কিন্তু অনেক গল্প করলাম। এবার আমি কিন্তু ছাদে উঠছি, ছাদে এবার ওপরের রান্নাঘরের কাজগুলো সেরে নেব। আর সানডে বলে তো জানো কাজ ভীষণ দেরি হচ্ছে। এই চলে এসেছি, গ্যাসটা মুছে নেব। ওদিকে হাজব্যান্ডের পুজো হয়ে গেছে, ওকে তো চা করে দিতে হবে, তাই জন্য আগেই গ্যাসটা মুছে নিচ্ছি। আর মুছে নিয়ে চা বসিয়ে দেব। তো দেখো বলা মাত্রই চাও হয়ে গেল, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি আর আমি একটু খেয়ে নিই। চা খেয়ে দিয়ে এবার কিন্তু চানটা করে নেব, রান্নাঘরটা তারপরে মুছে নিয়ে চান করে নেব। দেখো বন্ধুরা, চান টান হয়ে গেছে, টিপসিতে করে নিয়েছি, এবার ছাদে চলে এসেছি রান্নাঘরে। বৃষ্টি হয়েছিল বলে ভিতরে মিলেছিলাম, এখন আবার রোদ হচ্ছে। বৃষ্টিটা কি জ্বালাতন করাচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে, যার জন্য মিলছি তুলছি এই করছি। এবার দেখি কি রান্না করা যায়। আর হাজব্যান্ড বাজারে গিয়েছে, আজকে যেহেতু সানডে অবশ্যই মাংস নিয়ে আসবে। আর টিফিনে কি হয় দেখা যাক, টিফিনে তো চপ আনতে বলে দিয়েছি, কি করে দেখা যাক। আর তাহলে চলো দেখতে থাকো। এবার কিন্তু চলে এসেছি একদম রান্না বান্নায়। দেখো রবিবারের লাল লাল ঝাল ঝাল মাংসের মেনু কিন্তু বসিয়ে দিয়েছি। আর ওদিকে কিন্তু ভাত হয়ে গেছে, আর একটু পেঁপে ভাজা করেছি। আজকে পাশের বাড়িতে একজনদের গাছে পেঁপে পেড়েছে, ও পেঁপে আমার হাজব্যান্ডকে দিয়েছে, তাই জন্য ভাবলাম একটু পেঁপে ভেজে নিই। আর বাচ্চা দুটো এত বদমাশ এত দুষ্টু যে ওরা কিন্তু পেঁপে ভাজা খাবে না। আর ওরা নাই খাক, আমি হাজব্যান্ড খাবো। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, আর এই যে পেঁপে ভাজা। তো চলো বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটা শেষ করতেই হবে। আর একটা জিনিস কিন্তু না দেখালেই নয়, আজকের আকাশটা দেখো, দুদিকে দুটো কালার, একদিকে সাদা আর একদিকে নীল। আর এদিকে দেখো ঘর কিন্তু জোরদার ক্লিন আপ চলছে। তো ভিডিও শেষ করলাম।